আজ সকালবেলা আমার সঙ্গে এরকম হবে আমি কখনো ভাবতে পারিনি। তো হয়েছিল কি, আজকে আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখলাম আমার শখের বাইকটা দিয়ে মোবিল না কি পড়ছে টপ টপ করে। আমি তো দেখে মাথা খারাপ হয়ে গিয়েছিল। তারপরে আমি দেখলাম যে ব্যাপারটা কি, দেখলাম যে এটা তেলই পড়ছে, কিন্তু কীভাবে পড়ছে আমি জানি না। এরপর আমি আবার আমার পুনরায় ব্রাশের কাজ করছিলাম, ব্রাশ প্যাকিং করছিলাম, কিন্তু আমার চিন্তা ছিল আমার শখের গাড়িটা নিয়ে, যে কি হলো না হলো এই নিয়ে চিন্তা করছিলাম। তো আমি একের পর এক কাজ করছিলাম ব্রাশে, কিন্তু তার মধ্যে দিয়ে আমার মাথার মধ্যে ওটাই ঘুরছিল যে গাড়িটা আমার কি হলো, গাড়িটা আমার কি হলো। তারপর আমি গাড়ির চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে কাল আমি বাজার থেকে ছাঁট এনেছিলাম, যেগুলো মুরগি গিলে মেটে কচকচি কিছু বলে, ওগুলো এনেছিলাম। ঠ্যাং ঠ্যাং ছিল, তো আমার এগুলো খুব খেতে ভালো লাগে, তাই আমি ওগুলো কাটছিলাম। তো তোমরা দেখছো আমাকে পুরো মুরগিওয়ালার মতো লাগছে। যাই হোক, তো আমি এটাই করছিলাম। এরপরে তো আমি খাবো না, ওই জন্য হ্যাঁ, তো বেশ ভালোই লাগছে। এটা খেতে খুব ভালোবাসো তো অবশ্যই কমেন্টে জানিও যে তোমরা কারা কারা খাও, ঠিক আছে? তো আমি ততক্ষণ ছাড়িয়ে নিই। আর এই পাটা তো দেখে আমার এখনই খেতে ইচ্ছা করছে। আর এবারে আমি মুরগির ছাল গিলে কচকচিগুলো পরিষ্কার করছিলাম, আর দিদা ওপরে আনাজ কাটছিল, আমরা দুই স্বামী স্ত্রী এগুলোই করছিলাম। এরপর মা আমাকে টিফিন দিয়েছিল, আর টিফিনে ছিল বাঁধাকপি দিয়ে মুরগির ওই ছাল দিয়ে চচ্চড়ি করেছিল। তো আমার এটা খুব খেতে ভালো লাগে, তো আমি এটাই খাচ্ছিলাম। আমন করে আমন করে বেশ ভালোই লাগছিল, খাচ্ছিলাম। তো খেয়ে দিয়ে আমি শুধু খেলে হবে না, কাজও করতে হবে, তাই আবার আমি আমার ব্রাশের কাজ শুরু করলাম। এইভাবে কাজ করছিলাম। কাজ করে ওঠার পর ঘড়িতে দেখলাম 2:45 বেজে গিয়েছে। তো আমি আর কি করবো, আমি তো তোমরা জানো আমি চান করি না, আর শীত কটা দিন তো আমি এই কমাস চানই করি না। তো মা কি রান্না করেছে আমি সেটা দেখছিলাম, আর চিপি চিপি খাবো এবার, কারণ আমি ওবেলা ছাঁটগুলো পয়সা করছি। তোমরা খুবই ভালো করে জানো, এই ডেকচিতে নেই, এই তো পেয়েছি, এবার আমি খাবো। দেখো, উফ, সেই স্বাদ। তোমরা কারা ভালোবাসো আমাকে কিন্তু কমেন্টে জানিও অবশ্যই। আর ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কিন্তু মজার মজার ভিডিও দেবো তোমাদের জন্য। আর খুব ভালো লাগছে, আমার খেতে চাষে দারুণ করেছিল, মায়ের হাতে রান্না বলে কথা। আজকের ব্লগটি এখানে শেষ করলাম, পরে দেখা হবে নেক্সট ব্লগে।